দেখেন, যারা এই ধরনের বক্তব্যগুলো প্রচার করছে তারা কালচারের ব্যাপারটা বুঝে না। কালচার মানে হলো অলওয়েজ সালাদের গামলার মতো। আপনি শুধু গাজর খাইতে চান, সালাদ হবে না, গাজর খাওয়া হবে। হ্যাঁ, এটা বিখ্যাত লেখক আশিস নন্দীর কথা। আপনি নিশ্চিত এরা বোঝে না? না, বুঝে না। কারণ কি, ওরা বুঝে কোনটা? ও বুঝে যে সালাদের গামলা বলতে ওর যেটা গাজরই হলো সালাদ। হ্যাঁ, আপনি একটু আগে এটা আলোচনা করতেছিলাম স্তিকদা, যে ও আপনার এই যে কালচার মানে যে সালাদের গামলা, এখন ও বলতেছে লালন খারাপ, রবীন্দ্রনাথ খারাপ, বাউল খারাপ, সুফি খারাপ, ইসলামের অন্য আর একটা ন্যারেশন খারাপ। তাহলে ভালোকে শুধু ওর যে ইডিওলজিটা ভালো। এই জন্য আমরা 5 তারিখের পরে কি বলছিলাম যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, পুরা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে আছি। এবং তার যে লজিকগুলো, এটা হলো যে মার্কুস পড়তেছিলাম যে ওয়ান ডাইমেনশনাল ম্যান। সে আপনার দেখতে হবে, ধরুন 15 বছর আপনি এক ফর্মে নির্যাতিত হয়েছেন, এখন নির্যাতনের ফর্ম বদলেছে, নির্যাতন কিন্তু বদলায়নি। জনগণ হিসাবে আমরা ভুলে যাই কি, আমরা ভুলে যাই যে হ্যাঁ, নির্যাতন একটা যখন লম্বা সময় ধরে চলে এটা একটা কালচার হয়ে যায়। কিন্তু নির্বাচনের ফর্ম যে চেঞ্জ করতে থাকে, চেঞ্জ করার মধ্যে রেজাল্ট যে একই হয়। আপনার প্রথম আলো ডেইলি স্টারের উপর আওয়ামী লীগের আমলে তো আক্রমণ হয়েছে, ওখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে দিয়ে আসছে প্রথম আলোর অফিসে, যে ভাঙচুর করছে আওয়ামী লীগের আমলে। তো এখনো আপনি ভাঙচুর করতেছেন। হ্যাঁ, আওয়ামী লীগ আমার দেশ সংগ্রামের সম্পাদকের উপর হয়েছে। হ্যাঁ, এখন আপনি একই কায়দায় তো করতেছেন এটা। তার মানে আওয়ামী লীগ যা চাইছিল আপনি সেইটাই করতেছেন, কিন্তু করতেছেন কিসের নামে? গণ অভ্যুত্থান নামে, জুলাই চেতনার নামে, ওসমান হাদির নামে। কিন্তু এখানে রাজনৈতিক সংগঠনে যারা এখানে এই ধরনের বার্তা দিচ্ছে তাদের কেন থামাচ্ছে না? তারাই তো সরকার। ঘটনাটা ঘটিয়ে ফেলার পর তাদের থামাবে কেন? তারাই তো সরকার, এই সরকারের ভর কেন্দ্র। এই যে শিক্ষিত আপনার মেধাবী মুনাফিকদের দিকে ঝুঁকে গেছে, এটা যে আমরা বলতেছি ছোটবেলার থেকে। হ্যাঁ, এটা তো এমনি বলতেছি না, এটা প্রমাণ তো। আপনি ধরেন এই ঘটনার সাথে জড়িত যারা ভিডিও ফুটেজ দেখে দেখে আপনি গ্রেফতার করেন এবং তাদের রাজনৈতিক পরিচয়। সরকার গ্রেফতার করবে কিনা সে বিষয়ে সরকার অলরেডি গ্রেফতার করতেছে, 9 জনকে গ্রেফতার করেছে, 35 জনকে আইডেন্টিফাই করেছে। তো ফলে এই যে ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পার্টি, ক্যাডার ভিত্তিক রাজনীতি, এটার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু আপনি দাবি করতেছেন আপনি গণ অভ্যুত্থানের শক্তি। ঠিক হাসিনা যেভাবে দাবি করতো, সে 71 চেতনা ধারণ করে। এই জন্য আমি সরকারকে শুধু অপরাধীদের গ্রেফতার করলে হবে না, এই অপরাধীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে। কেন? সামনে একটা নির্বাচন, আমরা জনগণ। সেটা আপনি যেটা বলছেন তাদেরই সরকার, তাহলে সেটা সরকার তাদের যে প্রধান, আপনি যে তাদের বিবৃতি তথ্য আমাদের পাঠ করে শোনাইলেন, বললেন তাদের প্রধান নেতা, হ্যাঁ, উনি নিন্দা জানাইছেন। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? আমি আপনার নিন্দাটা বিশ্বাস করব নাকি আপনার হুঙ্কারটা বিশ্বাস করব? সেখানে একটি বিষয় আছে। আমরা দেখলাম যে কথাটাকে বলা হয়েছে যে স্লিপ অফ টাং। স্টেটমেন্ট কি স্লিপ অফ টাং হইতে পারে? আসলে ভায়োলেন্সের দাবি, ভায়োলেন্সের আহ্বান। দেখেন, প্রথম আলো ডেইলি স্টারের যে ন্যারেটিভ পলিটিক্স, তার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু সোচ্চার এবং হাদি নিজেও, সেও তো নিজের কালচারাল অ্যাক্টিভিস্ট ছিল। তার পজিশনটা কি? আপনি 10টা প্রথম আলো গইরা তুলেন। কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমাদের 5 তারিখে ডেইলি স্টার প্রথম আলো তো আপনার আক্রান্ত হয়নি। আজকে কেন আক্রান্ত হইতে হইলো? এখানেই তো রাজনীতি না, সরি, এখানেই পলিটিক্স। হ্যাঁ, রাজনীতি তো নাই হয়ে গেছে আমাদের। তো এখন আপনার এই যে ওয়ান ডাইমেনশনাল ম্যান তৈরি করার চেষ্টা করতেছেন, তার মানে সেখানে সত্যটা একমাত্র আপনি সত্য। আপনি যদি ওই দলের সমর্থন না করেন, আপনি নিরপেক্ষ না। এখন মেজাজটা আপনার কোথায় আসছে, মেসেজটা কোথায় যাচ্ছে? আপনার নিউ মিনিং তৈরি করা হচ্ছে। এই জন্য লেট ফ্যাসিজম কেন বলতেছি? এই জন্য আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে, আমাদের পুরো সমাজের মধ্যে এই যে কাঠামোটা, ঠিক একইভাবে আপনার জুলাই গণ অভ্যুত্থানের নামে যে শক্তিটা এটা করছে, এবং আজকে যারা নির্বাচিত নেতা তথাকথিত, এই নেতারা পর্যন্ত আজকে আতঙ্ক ছড়াচ্ছে। হ্যাঁ, ডেইলি স্টার প্রথম আলোর বয়ান যদি আপনার অপছন্দ হয়, আপনি কালচারালি এর চেয়ে স্ট্রং বয়ান নিয়ে আপনি জনগণকে কনভিন্স করেন, বা আপনি নিজে মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে তোলেন, সেটার কথা যেটা বান্না বললো, হাদি নিজেও তার বক্তব্য বলছে, সেই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি হাদির এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় যে ইমোশন জেগে উঠেছিল, সেই ইমোশনকে হাদির রক্তের উপর পাড়া দিয়ে আপনি আপনার হীন রাজনীতি প্রতিষ্ঠা করার দিকে আগায় গেলেন। হাদি যে নির্বাচনের ক্যাম্পেইনিং এ ফেরার সময় গুলিবিদ্ধ হইল, আপনি সেই হাদিকে ব্যবহার করে এখন ভোটবিহীন ক্ষমতায় থাকার হাসিনার মডেলের দিকে যাচ্ছেন। ফলে এন্টার ফ্যাসিস্টিক কাঠামো এবং কালচার, যেটা আমরা বলি, দেখেন গণতান্ত্রিক দেশের জন্য অবশ্যই গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, কিন্তু এখানে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে যেখানে তার রাজনীতি রিকল করা দরকার, সেখানে তা না করে রেডিমেড পদ্ধতিতে নিজেকে গণ অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার দাবি করে, হ্যাঁ, এখন আপনি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই সমস্ত আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জেগে উঠছে সেগুলোর একটা ভয়ে পরিণত করছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। ফলে বাংলাদেশের জনগণকে আমি যেটা
বারবার বলি যে এখানে যে একটা লিবারাল ডেমোক্রেটিক অবস্থান যেটা আমাদের আছে, এখানে কামিং ফ্যাসিবাদ যেটা, এটাকে মোকাবেলার জন্য আমাদের সম্ভবত রেডিকাল ডেমোক্রেসিতে ট্রান্সফার হইতে হবে, নইলে এই সন্ত্রাস ঠেকানো যাবে বলে আমার মনে হয় না।